আর একটু ইসলামী নীতিমালা আপনাদেরকে শোনাই। একজন মেয়ে বালিগ হয়, প্রাপ্তবয়স্ক হয় 9 বছর থেকে 12 বছর পর্যন্ত। 12 বছর পর্যন্ত বুলুগিয়তের কোনো আলামত যদি না পাওয়া যায়, তাহলে 13 নম্বর বছর থেকে ওই মেয়েকে বালিগ ধরতে হবে। মেয়ে বালিগ ধরিয়া তার উপর নামাজ, রোজা সব ফরজ। ইসলামী শরীয়তের আইন বিধান সবকিছু তার জন্য কার্যকর। একজন ছেলে 12 থেকে 15 বছর পর্যন্ত, অর্থাৎ 14 বছর পর্যন্ত সে বালিগ হতে পারে। তার যদি কোনো লক্ষণ পাওয়া যায়, তাহলে তাকে বালিগ ধরা যাবে 12 বছর বয়সে। 14 নম্বর বছর পর্যন্ত যদি তাকে বুলুগিয়তের দাড়ি মুছ কোনো কিছুই গজায় না, তাহলে 15 নম্বর বছর বাধ্যতামূলক ইসলামী আইনে তাকে বালিগ ধরিয়া তার উপর নামাজ, রোজা সব কিছু ফরজ সাব্যস্ত করবে। তাহলে আপনারা জানতে পারলেন, একজন মেয়ে বালিগ হয় 9 থেকে 12 বছর পর্যন্ত, একজন ছেলে বালিগ হয় 12 থেকে 14 বছর পর্যন্ত। এই হিসাবটা প্রাপ্তবয়স্ক হওয়ার হিসাব। যে দেশের আইনে একজন ছেলে সর্বোচ্চ 14 বছরে বালিগ হয়ে গেছে, 21 বছর পর্যন্ত রাষ্ট্রীয় আইনে তার বিবাহ বৈধ করা যায় না। আমার কথা আপনাদের বুঝে আসছে না? রাষ্ট্রীয় আইন তো হলো 21 বছরের আগে বিবাহ হবে না ইসলামী আইন অনুযায়ী। আর ছেলে এবং মেয়ের বাস্তবতার আলোকে আমি এর চাইতে খাসা ভাষায় আর বলতে পারবো না। 15 বছরের ছেলে 14 বছরের মেয়ের সাথে সংসার করলে যদি বাচ্চা জন্ম নিতে পারে, তাহলে এটাকে বিবাহ দিতে যে রাষ্ট্রীয় আইন বাধা দিল, সেই রাষ্ট্রীয় আইনটা আল্লাহর দরবারে আল্লাহ ওই মানুষকে প্রাপ্তবয়স্ক বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলেন। রাষ্ট্র বলে এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয় নাই। এই কারণে রাষ্ট্রীয় আইন অনিয়মিত থাকার কারণে, অবৈধ থাকার কারণে, অবাস্তব থাকার কারণে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও অপ্রাপ্ত ঘোষণা করার কারণে এই দেশে এত বেশি জুলুম, নির্যাতন, নারী নির্যাতন, নারী ধর্ষণ, তার একমাত্র কারণ হলো রাষ্ট্রীয় আইন। যে দেশে পারিবারিক ভাবে উভয়ের পারিবারিক ভিত্তিতে বিবাহ দিলে এটা অবৈধ হয়ে যায়, সেই দেশে আবার অবৈধভাবে মিলামিশা করলে তাতে কোনো অসুবিধা হয় না। আমি আগে বলছি না যে একজন ছেলে এবং একজন মেয়ে বিয়া ছাড়া যত ধরনের কুকীর্তি করবে, সবগুলাকে বাংলাদেশের আইনে, বাংলাদেশের সামাজিক পরিভাষায় লাভ এবং ভালোবাসা বলা হয়। তাহলে এদের উপর আর জুলুম আর নির্যাতন, এদের নির্যাতনটা আসবে কেন? এই অপকর্মর দ্বারটা উন্মুক্ত করে দিছে বাংলাদেশের আইনটা। এই কারণে আমি আগেই বলছি, ইসলামী আইনের উপর আপনারা বিভিন্ন সুশীল সমাজের নামে নাস্তিকবাদী আস্ফালন দেখাইতে চান, ততক্ষণ পর্যন্ত এই দেশের আইনের মধ্যে ইসলাম বিরোধিতা থাকবে। মেজরিটি পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের বিরুদ্ধে আইন থাকবে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন থাকবে, আল্লাহর আইনের বিরোধিতা করা হবে। ততক্ষণ পর্যন্ত এই দেশ নারী নির্যাতন থেকে মুক্ত হবে না, এই দেশ নারী ধর্ষণ থেকে মুক্ত হবে না, নারী ছিনতাই থেকে মুক্ত হবে না, নারী অপহরণ থেকে মুক্ত হবে না, ইমামের মেয়েও রক্ষা পাবে না। আপনারা দেখেছেন। আপনারা একটু সজাগ হন, একটু সতর্ক হন। ওই মিডিয়াগুলা আর তথ্য সন্ত্রাসীদের কবলে আপনারা আর পা দিবেন না। বাংলাদেশের নাম বলবেন।